আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মূল্যায়ন ফেব্রুয়ারি 2024 শ্রেণী দ্বিতীয় সকল বিষয় একত্রে একটা প্রশ্ন সেট তৈরি করে তোমাদের সামনে হাজির করা হচ্ছে। এর আগে জানুয়ারি মাসে একটা কোশ্চেন তৈরি করা হয়েছিল, আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। যারা করোনি, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। চলো আজকে কোশ্চেনটা দেখে নিই। দেখো, মূল্যায়ন ফেব্রুয়ারি 2024 শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। দেখো বাংলায় কি প্রশ্ন আছে। প্রভাত বর্ণন কবিতাটির প্রথম 4 লাইন লেখো। 2 নম্বর আছে। তোমাদের এটা আমার বই প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 10.5 × 6 = 3। 6টা কোশ্চেন আছে, হাফ নাম্বার করে, মোট 3 নাম্বার। দেখো, ঈশানবাবু ইঙ্গিতে কি বলেছেন? প্রথম প্রশ্ন। এই সব প্রশ্নগুলো সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটিও ঘাস নেই কেন? পরের কোশ্চেন, পাড়ার জঙ্গল সাফ করবার দিন কবে? আনন্দবাবু কোথা থেকে আসছেন? উমার প্রশ্ন, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? ছয় প্রশ্ন, কর্তাবাবু কি পড়ে চলেছেন? এই 6টা কোশ্চেন, হাফ নাম্বার করে, মোট 3 নাম্বার। তারপর কি আছে দেখো, 3 প্রশ্নটা, যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও ও শব্দ গঠন করো। 1 × 2 = 2। 2 কোশ্চেন আছে, 1 নাম্বার করে, 2 নাম্বার। ঠিক আছে, এই যে বর্ণটা রয়েছে এটা তোমাদের ভেঙে দেখাতে হবে, আর এই যে বর্ণটা এটা তোমাদের ভেঙে দেখাতে হবে, এবং এটা দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। 10.5 × 4 4টে শূন্যস্থান দিয়েছে, হাফ নাম্বার করে, 2 নাম্বার। দেখো, দড়ি দিয়ে ঘোড়ায় লা লিখে একটা ড্যাশ করেছে। যিনি নাটক লেখেন তিনি না লিখে ড্যাশ দিয়ে কয়েকার রয়েছে। দূরপাল্লার ড্যাশ নে করে যাব মধুপুর। ঠিক আছে, তারপর ড্যাশ দিয়ে শুরু হয়েছে, ড্যাশ লা গাড়িতে ডেজকি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। এই 4টে শূন্যস্থান তোদের পূরণ করবে, হাফ নাম্বার করে আছে, মোট 2 নাম্বার। তারপরে দেখো 5 প্রশ্নটা কী আছে, অর্থ লেখো। কেল্লা, কেল্লার মানে কি সেটা তোমাদের লিখতে হবে, আর উদাসীন, উদাসীন মানে কি সেটাও লিখতে হবে। এইভাবে আমাদের 10 নম্বর প্রশ্নটা শেষ হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব গণিতে কী প্রশ্ন আছে। গণিতে সে 10 নম্বর প্রশ্ন, সময় সে 30 মিনিট। দেখো, এই চিহ্ন দ্বারা শূন্যস্থান পূরণ করো। 1 × 1 = 1। দেখো, 23, 32, 45, 54 কোনটা কোথায় বসবে এই চিহ্নটা দ্বারা তোমাদের পূরণ করতে হবে। তারপরে 2 প্রশ্নটা, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। 5টা শূন্যস্থান আছে, 1 নম্বর করে, 5 নম্বর। 4.5 টাকা মানে ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান ড্যাশ। ফেব্রুয়ারি মাস ইংরেজি বছরের ড্যাশ মাস। পূর্ণবাচক সংখ্যা এখানে বসাতে হবে। কততম মাস সেটা তোমাদের বসাতে হবে। আচ্ছা, 7 টাকা যোগ 3 টাকা যোগ 50 পয়সা সমান কত টাকা? ঠিক আছে, তারপরে ওর কোশ্চেনটা হচ্ছে, 10-এর কার্ডের রং কী? তোমার 10-এর কার্ড দেখেছো নিশ্চয়ই, তা কী রঙের হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে। 5 নম্বর হয়ে গেল। এরপরে রয়েছে 3 প্রশ্নটা, কাঠি ও বলের সাহায্যে প্রকাশ করো। হাফ করে, 2টো আছে, 1 নম্বর। 58 কাঠি আর বলের সাহায্যে লিখলে কেমন হবে তোমাদের ছবি এঁকে দেখাতে হবে। আর 90 এটাও কিন্তু কাঠি আর বলের সাহায্যে কেমন হবে তোমাদের দেখাতে হবে। তারপরে একটা বিয়োগ দিয়েছে, সাধারণ বিয়োগ তোমরা করবে, 91 থেকে 37 বিয়োগ। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, 2 নম্বর আছে অঙ্কটাতে। 15টি বেলুন ও 11টি বেলুন মিলিত কতগুলো বেলুন হবে? 15টি বেলুন 11টি বেলুন মিলে কত বেলুন হবে? কাঠির সাহায্যে বোঝাও। কাঠির অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো, কাঠির সাহায্যে বোঝাতে বলেছে। 15 ও 11 মিলে কটা হয় সেটা তোমাদের কাঠির সাহায্যে বোঝাতে হবে। দেখো, এইভাবেই আমরা গণিতটা শেষ করছি। এরপরে চলে আসবো আমরা ইংরেজিতে। দেখো, ইংরেজিতেও কিন্তু ফুল মার্কস হচ্ছে 10 × 30 মিনিটস। 10 নম্বর পরীক্ষা, 30 মিনিট সময় দেওয়া হয়েছে। দেখো, প্রথমে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উইথ দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এটা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আই ড্যাশ মাই হ্যান্ডস। সেকেন্ড হচ্ছে, আই ড্যাশ অন মাই নোজ। আই ড্যাশ মাই হেড
আই ড্যাশ অন মাই ফিট। নোড, ক্ল্যাপ, রান, স্ট্যান্ড, এটা দিয়ে এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য ডেজ। নিচে দিনগুলির নাম লেখো। কি? দ্য 5th ডে অফ দ্য উইক, সপ্তাহের পঞ্চম দিন কোনটা সে নামটা লিখতে হবে। অ্যান্ড দ্য 2nd ডে অফ দ্য উইক, সপ্তাহের দ্বিতীয় দিন কোনটা সে তোমার নামটা লিখতে হবে। তারপরে 3 কোশ্চেন কি আছে? রাইট দ্য নেম অফ 2 মান্থস হুইচ স্টার্টস উইথ এ, দুটো মাসের নাম লিখতে হবে যারা এ দিয়ে শুরু। ঠিক আছে, আর কি আছে? রাইট দ্য নেম অফ 2 ওয়াইল্ড অ্যানিমেল, দুটো বন্য জন্তুর নাম লিখতে বলেছে, 1 নম্বর করে 2 নাম্বার। এরপর দেখো একটা রাইম দিয়েছে তোমাদের, আমার বইয়ে রাইমটা আছে, রাইমটা তোমাদের পড়ে ফিল আপ করতে হবে। আই পুট হিম ইন দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ হিম হোম, আই হোপ হি ড্যাশ ইট অ্যান্ড ড্যাশ ট্রাই টু রোম। এই 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, হাফ নম্বর করে, মোট 2 নাম্বার। দেখো এটা তোমাদের হয়ে গেল ইংরেজি প্রশ্ন। এইভাবেই সকল প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।